जिसने कहा मदीना
ইবাদতের বন্দেগী করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিগত জিন্দেগীর গুনাহ মাফি তালাশের লক্ষ্যে যারা আল্লাহর বলে আল্লাহর অতিথি হয়ে উপবিষ্ট রয়েছেন, সম্মানিত মুসল্লি কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমি গুনাহগার আপনাদেরকে সামনে আহ্বান করে মহান রব্বুল আলামিনের কত পবিত্র দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আজকে এই মহান রজনীতে আল্লাহর জমিনের সর্বশ্রেষ্ঠ মনিব পবিত্র বাইতুল্লাহ শরীফের প্রতিচ্ছবি খাকা শরীফ দোসিয়া তৈয়বিয়া সুন্নিয়া জামে মসজিদে বসার এবং আল্লাহর ইত্তেদারিতে মনোনিবেশ করার তৌফিক দিয়েছেন। সবাই উচ্চ স্বরে বলি পরম শুকর আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ্য করে সালামের মনোবল প্রয়োগ করতেছি সেই মহান মক্কার প্রতি মদিনার প্রতি মুকিনের সাথে উম্মতের কান্দার রহমতের বান্দা দয়ার সাগর নবী আকা মাওলানা তাজদারে মদিনা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চরণ যুগলে যে নবী পাক সাহেবে দাওলাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুবাদে আজকের মতো এই মহান রজনী পেয়েছি বলতে বলুন আমিন। আপনাদের শুকরিয়া আদায় করতেছি যারা সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীর নিয়ে তারাবির 20 রাকাত, এশার 4 রাকাত ফরজ, 3 রাকাত বিতরের নামাজ পড়ে আরো ক্লান্ত হয়ে গেছে। এই ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর অতিথি হয়ে আল্লাহর রহমতের আশায় আজকের এই রজনীর সৌভাগ্য মসজিদের আশা নিয়ে বসে রয়েছেন। আপনাদের শুকরিয়া আদায় করতেছি, আপনাদের আজকের এই আল্লাহর দরবারে হাজিরিকে কবুল করুন বলতে বলুন আমিন। তো আল্লাহর ঘর মসজিদ বলেন যে যেখানে বলেন না কেন এই আজকে কেউ যাবে, ঠিক আছে না? কেউ আসলে কেউ না। প্রত্যেক কিছু প্রত্যেক খাবার যেমন প্রত্যেক মানুষের পেটে সহ্য হয় না, অনেক সময় কিছু মানুষ আছে খাওয়া খাওয়া পেলেও বলা যায় পেট নষ্ট হয়ে গেছে। আসলে কি খাবার নষ্ট না, পেট নষ্ট হলো, পেট খারাপ কি হারাম, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, পেট খারাপ। ওই জন্য মুখের কিছু নাই, চিন্তার কিছু নাই, ঠিক আছে না? আমার নবী পাক সাহেবে দাওলাত বলছেন, আনাস ইবনে মালিক ঘোষণা দিচ্ছেন, বর্ণনা করতেছেন, নবী ইরশাদ করতেছেন, মুসলিম শরীফে আছে, মাহে রমজানের মুবারক মাস যখন আসলো আল্লাহর নবী আমাদের বলছেন যে আমার সাহাবীরা আমাদের মাঝে এমন একটি মাস এসেছে যে মাসের মধ্যে এমন একটি রজনী আছে যে রজনীর নাম হলো লাইলাতুল কদর। যে এই কদর রজনী থেকে বঞ্চিত হলো, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। কে বলেছেন? নবী বলেছেন। তার মানে আল্লাহর নবী এই কথা বলার পিছনে কারণ হচ্ছে যে আল্লাহর নবী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে জানতেন কিছু কিছু মানুষ আজকের এই মহান রজনীর ফজিলত দেখে কি হবে, মাহরুম হবে, ঠিক আছে না? মাহরুম হবে। আর যারা আজকের এই রজনীতে জাগ্রত থেকে আল্লাহ ইবাদত বন্দেগী করবে তাদের বেলায় আমার নবী ঘোষণা দিচ্ছেন লাইলাতুল কদরের রজনীতে কেউ যদি ঈমান এবং নিষ্ঠার সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রজনীতে ইবাদত করে, রজনী কাটিয়ে রব্বুল আলামিন তার বিগত জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন বলতে বলুন সুবহানাল্লাহ। তো যারা বঞ্চিত তারা কি থাকবে? বঞ্চিত কি লাগবে? আচ্ছা বলুন, গর্বা না মতি পাওয়া কোটা দামি, কোটা দামি বলেন না। আপনি যদি বলেন আমি বাড়িতে বসে বসে ইবাদত করবো, এখন ঘর দামি না মসজিদ দামি?
যে দিন রাত সৃষ্টি করেছেন সবচাইতে উত্তম রজনী হচ্ছে আজকের রজনী, ঠিক কিনা বলেন? এমন রজনী যে রজনীর নামে আল্লাহ রাব্বুল আলামিন 114 সূরার মধ্যে একটি পরিপূর্ণ সূরা নাযিল করেছেন। করতে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল কদর, সূরাতুল আসর হচ্ছে লাইলাতুল, ঠিক আছে না? এই রজনীর শানে তো এটা নাযিল, ঠিক কিনা বলেন না? পুরো দিনের ইবাদত, পুরা শত শত বছর আল্লাহর ইবাদত করত, রাত জেগে নামাজ পড়তো, সারা দিন রোজা রাখতো, জান মাল আল্লাহর রাস্তায় বিসর্জন দিত। তাদের যে ইবাদতের অর্জন, এগুলা আল্লাহর নবীর সাহাবীরা শুনে যখন মনোপূর্ণ হলো, আমার আল্লাহ উম্মতের মুহাম্মদের প্রতি দয়া পরবশ হয়ে লাইলাতুল কদরের মতো রজনী দিয়ে বললেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আমার উম্মতের মধ্যে এই এমন একটি রজনী আমি আল্লাহ দিলাম আমার নবীর খাতিরে, এই রজনী যে পেল সেই যেন 1,000 মাসের চাইতে উত্তম ইবাদতের সব পেল। করতে বলেন সুবহানাল্লাহ। 83 বছর 6 মাস, 83 বছর 6 মাস, 83 বছর 6 মাস খায়রুন বলেছেন আরো বেশি উত্তম, আরো বেশি। 83 বছর 4 মাসের চাইতে আরো বেশি দামি। কত দামি আল্লাহ জানে, আল্লাহ জানিয়ে দেওয়ার পরে নবী জানে। করতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানে, আল্লাহ জানিয়ে দেওয়ার পরে নবী জানে। তাহলে আজকে এই রজনীর ফজিলত থেকে, বরকত থেকে, ফয়জাত থেকে আমরা বঞ্চিত হতে চাই না। তবে আনুষ্ঠানিকতা সারা রাত চলবে না। আপনারা যদি বলেন সারা রাত চলবে না, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। আমরা মানুষ, আনুষ্ঠানিকতা নির্দিষ্ট সময় শেষ হবে, আমরা কবর জিয়ারতে যাব, তার পরবর্তীতে এসে আপনারা এককভাবে আপনি ব্যক্তিগতভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, তাসবিহ করতে পারেন, জিকির আজকার করতে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন, মিলাদ কিয়াম করতে পারেন, নফল ইবাদত বন্দী করে রাত কাটিয়ে দিতে পারেন, ঠিক আছে না? আনুষ্ঠানিকতা শেষে তবে আমার আহ্বান থাকবে, আপনারা সাহারি গ্রহণের পূর্ব মুহূর্ত পর্যন্ত সকাল থেকে আপনারা ইবাদত বন্দী কাটিয়ে দিবেন, সাহারি গ্রহণ করে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়বেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত দেন, তাহলে ভাবেন যদি অনেকে আছে আজকের এই লাইলাতুল কদরের রজনীটা শেষ রজনী, হয়তো আল্লাহ যদি ডাকতেন আপনার কাছে সারাতে হলে আগে বছর খাওয়ার সুযোগ নাই, আগে বছর খাওয়ার সুযোগ নাই। আমি বরাবর রজনীতে বলেছিলাম, প্রত্যেক নামাজ, প্রত্যেক রুকু, প্রত্যেক সিজদা, প্রত্যেক তাকবীর তাহরিমা, প্রত্যেক কিছু, প্রত্যেক কাওয়ামা, প্রত্যেক জালসা, প্রত্যেক দৌড়া, প্রত্যেক সালাম ফেরানো, প্রত্যেক তাসবিহ, প্রত্যেক দরুদ, প্রত্যেক মিলাদ, প্রত্যেক দান সাদকা খায়া আপনি মনে করবেন আমার রাস্তা শেষ, আমার জীবনে শেষ ভাই আমি করতেছি, তাহলে কোন সিল আসবে, কি আসবে, কোন সিল আসবে, ইবাদতের মধ্যে আপনি মজা পাবেন। আপনি এটা মনে করেন না আমি আগে বছর বেঁচে থাকলে বছর যেমন তেমন কাটিয়ে দিতে চাই, আগে বছর দেখি এই 1 বছর 15 দিনে বল কিভাবে কোন মাসে ধরে এটা দেখে নেব, ঠিক আছে না? এইভাবে কেউ বললেন না, এই বছর শেষ মনে করে করবেন, তাহলে মজা পাবেন, ঠিক আছে না? যদি আগামী বছর আপনার আল্লাহ ইয়াতে তাহলে আমাদের জন্য বাড়তি কমা হবে, কি না বলেন? তো রাজি আছেন তো? রাজি আছেন তো রাত থাকবেন। আমি মনে করি যে আমার কোনো ভ্রান্ত আপনারা না, আপনারাও রোজা রেখেছেন, আমিও রোজা রেখেছি। আপনারা এখানে ছিলেন আর আমি বাড়ি থেকে রওনা হচ্ছি সকাল 10:30টায়, সকাল 10:30টায় রওনা দিয়ে 5টা বাজে হাঁটা করে পৌঁছি, রাস্তার মধ্যে দিয়ে তারপর বড় আমার মতো প্রান্ত আপনারা। তো আমি যদি দাঁড়িয়ে কথা বলতে পারি, আপনারাও কথা বসে বসে শুনতে পারবেন না? বলে দেখুন পারবেন তো? ও প্রথমে আমি বলে দিচ্ছি, হুজুর আপনি তো চাকরি করেন না, আমি খেদমত করি, আমি চাকর নয়, চাকর
ঘরের পিছনে নামাজ পড়ে, আপনাদের খেদমতে আছি, আল্লাহর ঘরের খাদেম হিসেবে আছি, ঠিক আছে? তো এটা আমার জন্য ডিউটি, আল্লাহকে রাজি করা, এই রজনীর ইবাদত করে নিজেদের বিগত জিন্দেগির গুনাহ মাফ করা আমার ডিউটি। শুধু আমার নয়, আমি সব গুনাহ আমি করে দিচ্ছি, আমার গুনাহ মাফ করে চাইতে হবে আপনাদের গুনাহ হয়ে যাবে, এটা নাকি? আমরা সবাই গুনাহগার, ঠিক কি বলেন? আমরা সবাই গুনাহগার, আমরা আজকে রজনীতে ইবাদত করে গুনাহ মুক্ত হতে চাই না বলেন? আল্লাহ মাফ করার ওয়াদা দিয়েছেন। আজকে রজনীতে যারা ইবাদত করে তাদের গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আজকে রজনী এমন একটি রজনী যে রজনী আপনি আখিরুস সামাত নবীর উম্মত হওয়ার সুবাদে পেয়ে গেছেন, নচেত পেতেন না, পাওয়ার সুযোগ ছিল না। আজকে রজনীতে আমার নবী ইরশাদ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত থেকে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর রহমত থেকে একটি রহমত জমিনের মধ্যে অবতীর্ণ করে। এই রহমত পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। কি হয়ে যায়? পূর্ব থেকে পশ্চিম সমস্ত প্রান্ত বিস্তৃত হয়ে যায়। অবশিষ্ট যখন কিছু থাকে, জিজ্ঞাসা করে যে বাড়ি নাকি অবশিষ্ট রহমত কার উপর দেব, কার উপর বর্ষিত করব? আমার আল্লাহ কে বলে আসলে বদলের রজনীতে যত মুসলিম এবং অমুসলিমের ঘরে রহমতের জন্ম হবে তাদের উপর বর্ষণ করো। দেখেন, এই বদলের রজনীর বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর রহমত তো মুসলিম উম্মার প্রতি, উম্মতে মুহাম্মাদের প্রতি নাযিল হয়, যেগুলো রয়ে যায় এগুলা মুসলিম নবজাতকের উপর আল্লাহ বর্ষণ করার জন্য নির্দেশ দেন। আল্লাহ নির্দেশ মতো জন্য এই রহমত বর্ষণ করে। যারা মুসলিম ফ্যামিলিতে যাদের জন্ম তারা তো মুসলিম হবে, ঠিক নয়? তারা তো মুসলিম হবে। আর যারা অমুসলিম নবজাতকের উপর আজকে রজনীর রহমত বর্ষিত হয়েছে, আমার নবী বলতেছেন তারা মরার আগে আগে ঈমান নসিব হবে এবং ঈমান সহকারে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। সুবহানাল্লাহ। বুঝছেন? অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করে, হাকিকত ঘুরে দেখেন, যারা আজকের রজনীতে সারা ওয়ার্ল্ডের মধ্যে অনেক নবজাতক জন্মগ্রহণ করছে না, কবরের রজনীতে অমুসলিমের ঘরও সন্তান সন্ততি জন্মগ্রহণ করছে না, তাদের কপাল ভালো। আমার নবী বলছেন তারও মৃত্যুর আগে কলমা পড়ে কি হবে? মুসলমান হবে। কি হবে? কলমা পড়ে মুসলমান হবে। এমন রজনী আজকে এই রজনীতে দেখেন আল্লাহর রাসূলের জলিলের কথা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আমার নবী ঘোষণা দিচ্ছেন জিবরাইল আমিন ফেরেশতাদের বিশাল এক দোষ নিয়ে বাহিনী নিয়ে জমিনের মধ্যে নাযিল করবেন যে তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ, আই জিবরাইল আমিন, জিবরাইল আমিনের নেতৃত্বে তানাজ্জালুল মালাইকা ফেরেশতা কি করবেন? জমিনে অবতরণ করবেন। আমার নবী ঘোষণা দিচ্ছেন তাদের হাতে একটি সবুজ রঙের পতাকা থাকবে, আল্লাহর রাসূলের কাবার উপর টাঙিয়ে দেওয়া হবে। জিবরাইল আমিন ফেরেশতাদের নির্দেশ দিয়ে দেবেন, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। আজকে রজনীতে এই কদর রজনীকে কদরের রজনী বলার পিছনে আরেকটি কারণ হচ্ছে এত পরিমাণ ফেরেশতা অবতীর্ণ হয়, জমিন সংকীর্ণ হয়ে যায়, ফেরেশতাদের কারণে এখানে জায়গা থাকে না। আরেক বর্ণনায় এসেছে এত পরিমাণ ফেরেশতা অবতীর্ণ
মসজিদে চলে যাও, ঘরে ঘরে চলে যাও, মহিলারা নামাজ পড়তেছে সেখানে চলে যাও। তারা এসে দেখতেছে কেউ নামাজ পড়তেছে, কেউ জিকির করতেছে, কেউ দরুদ শরীফ পড়তেছে, কেউ কোরআন তিলাওয়াত করতেছে, কেউ নফল ইবাদত করতেছে। সেই যা ইবাদতের মধ্যে মশগুল রয়েছে, প্রত্যেক ফেরেশতারা ইবাদত গুজার বান্দাদের সাথে সালাত বিনিময় করবে এবং কর্মবন্ধন করবে, হ্যান্ডশেক করবে। হুজুর, আমরা তো কোনো অনুভব করি না কিসের হ্যান্ডশেকের কথা বলতেছেন আবার? আমরা কখনো কি করি না? ফেরেশতাদের হাতে ছোঁয়া কখনো পাই না। আপনি তো বলতেছেন হাদিস শরীফ শোনাইলে কই অনুভব করি না কখনো। কিভাবে করতে এসেছে আজকে এই জগতে যাদের সাথে ফেরেশতাদের হ্যান্ডশেক হয়ে যাবে, তাদের মনটা নরম হয়ে যাবে। এটাই আলামত। বলতে বলো সুবহানাল্লাহ। তাদের মন অস্তুসিক্ত হয়ে যাবে, সেটাই আলামত। সুবহানাল্লাহ। বিশেষ করে যে ফেরেশতা আসে, যাদের সাথে সালাম বিনিময় হয়, হ্যান্ডশেক হয়, তাদের মন নরম হয়ে যায়, তাদের নয়নযোগ অস্তুসিক্ত হয়ে যায়। আল্লাহ বই বলতে বলো সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আলামত। এটা কি শুধু ভাইরা আমার নবী বলতেছেন ফেরেশতারা মুসলমানদের মুনাজাতে আমিন বলে, কি বলে? আমিন বলে, বলে না? কি বলে? আমিন মানে কি? ইসতাজিব। হে আল্লাহ আপনি কবুল করুন, হে আল্লাহ আপনি কবুল করুন। আপনি বলেন আমার গুনাহ মাফ করেন। ফেরেশতা বলে আমিন। আল্লাহ তোমার মধ্যে গুনাহ মাফ চাচ্ছে, মাফ করে দাও। এটা কবুল করে নাও। আপনি বলেন আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন, অভাব আছে আল্লাহ। ফেরেশতা বলে আমিন। ফেরেশতা কি বলে? আমিন বলে আল্লাহ এর কবুল করে রিজিক বাড়ায় দাও। আপনি বলেন আল্লাহ মুশকিলাত বের করতে আসি, মুশকিলাত আসান করে দাও। ফেরেশতা বলে আমিন। আল্লাহ এর মুশকিল তুমি দূর করে দাও, বিপদ দূর করে দাও। এটাই হচ্ছে আজকের এই রোজার বিশেষ ফজিলত। অন্য কোনো রোজাতে পাবেন না। সুতরাং লজ্জা দরকার আছে কিনা বলেন? আছে কি লজ্জা দরকার? আছে না? ফেরেশতারা আপনাদের দোয়া আমিন বলো, সেটা আপনারা চান না? চান কিনা ভাইয়া? চান কিনা বলেন? চান না? চান তো? বুকে বিছানা করে ঘুমায় রেখে আপনি অসুস্থ আছে ফেরেশতারা বলবেন নাকি? বিছানা থেকে তুলে তুলে কি হ্যান্ডশেক করবে নাকি? সালাম বিনিময় করবে নাকি? আল্লাহ নবী বলেছেন যারা ইবাদতে থাকবে, জিকির আজকারে থাকবে, নফল ইবাদত থাকবে, তিলাওয়াতে কোরআনে থাকবে, আল্লাহ নিয়াতে মশগুল থাকবে, তাদের সাথে সালাম বিনিময় হবে, হ্যান্ডশেক হবে। তাদের দোয়ায়, তাদের মুনাজাতে ফেরেশতারা আমিন বলবে। আর যার দোয়ায় ফেরেশতা আমিন বলে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। বলতে বলুন সুবহানাল্লাহ। তবে আমি ভারপ্রাপ্ত মন নিয়ে একটা কথা বলতেছি, আপনারা মাইন্ড করবেন। নমস্কার। আমরা যখন মুনাজাত করি, আপনারা আমিন মারুন বলেন কেন? এখানে কি আমরা কিছু লিখে দিয়েছি, আপনারা উচ্চস্বরে আমিন বলতে পারবেন না? অনেক মসজিদে তো অনেক কিছু লেখে, মসজিদে তুলে কথা বলা, মোবাইল ফোন বন্ধ রাখুন, দেখে না? দেখেন তো আপনাকে গুগল লেখছি পাইছে বসে মসজিদে আমিন মুনাজাত আমিন বড় বড় বাবা যাবেন, এটাতে কিছু লেখা আছে নাকি? আপনাদের চোখে পড়ছে? তো আমি তো বলছি কখনো খবরদার আমিন বলবেন না, চলে গুনাহ হবে, গুনাহ হবে বলছি, ভয় দেখেছি গুনাহে। তারপরও আমার দুঃখ লাগে, আপনারা আমিন বলেন না কেন? সমস্যা কি? মুনাজাত হচ্ছে আপনার পক্ষ থেকে, যিনি মুনাজাত করছে উনি তো তোমার জন্য নয়, সবার জন্য না? সবার জন্য প্রার্থনা করছেন না? আবেদন করছেন তো আল্লাহর দরবারে, মওলার দরবারে আবেদন করছেন। আপনি বলছেন কি? আমিন। আপনি কি বলছেন? আমিন মানে কি? ইস্তাজিব। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ কি করে নেন? কবুল করে নেন। তার মানে আপনি বলতেছেন আমাদের হুজুরে যা বলতেছেন আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। আমাদের জন্য বলতেছেন, মুসলিম উম্মার জন্য বলতেছেন আল্লাহ কবুল করে নাও, কি নাও কবুল। সেটা মানে আমিন বলা, সেটা মানে কি? আমিন বলবেন তো। আবার বলতেছি আমিন বড় বলার কোনো নিষেধ নাই, হাদিসে পাকের মধ্যে কোনো নিষেধ নাই। এবং আমিন বললে লাভ হচ্ছে কি? আপনিও একমত আছেন, আল্লাহকে আপনিও বলছেন, আল্লাহ হুজুরে যা যা বলতেছে কবুল
দেখতেও পারতেছি না, সবগুলো যায় বুঝে যাওয়া উচিত, আগে দরকার নাই। এবার বুঝে যায় এবার করবেন অন্তত একটু প্রশ্ন করে বলো, আমিন বলবেন। আমিন মানে হচ্ছে আল্লাহ তুমি কবুল করে নাও। হুজুরে যা যা বলতেছে আমাদের জন্য আল্লাহ এইভাবে কথা বলা এবং আমাদের তোলা বলে তোলা তুমি কবুল করে নাও, কথা বলে না। আমিনের মানে হচ্ছে এটা বলে তো। এবার দেখেন ফেরেশতা আমিন বলে হাত্তা মাতলাইল ফাজর, সূর্য যখন উদিত হয় সালাম শান্তি বর্ষিত হয়, শান্তি সূর্য উদিত হয়, সূর্য সাদিক উদিত হওয়ার পর্যন্ত সূর্য সাদিক যখন হয়ে যায় ফেরেশতা আসে জিবরাইলের কাছে, জিবরাইল বলে এবার চলে যাও, ডিউটি শেষ। এবার কি তোমাদের ডিউটি আসমানে চলে যাও, আকাশ নাই। ফেরেশতারা দেখেন উম্মতে মুহাম্মাদের প্রতি কত দয়া পরবশ, উম্মতে মুহাম্মাদীকে কত ভালোবাসে ফেরেশতারা বলে জিবরাইল সারা রাত ডিউটি করলাম, মুসলমানদের ঘরে ঘরে গিয়ে সালাম দিয়ে ওয়াই করলাম, কর্মন্দাজ করলাম, তাদের মুনাজাত আমিন করলাম। উম্মতে মুহাম্মাদীরা কি করেছে? তিলাওয়াত কোরআন করেছে, নফল ইবাদত করেছে, দান সদকা করেছে। জিবরাইল উম্মতে মুহাম্মাদী ফরিয়াদের ব্যাপারে আল্লাহ কি সিদ্ধান্ত নিল? উম্মতে মুহাম্মাদীর ব্যাপারে আল্লাহ কি সিদ্ধান্ত নিল? সারা রাত ডিউটি করলাম, এখন তো চলে যাব, আল্লাহ কি সিদ্ধান্ত নিল? জিবরাইল বলে ফেরেশতারা রে, আমার আল্লাহ তাদের সমস্ত আবেদন পূরণ করে দেন, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আজকে কতজন সিলাই মাফ করে দিয়েছে, বলতে বলুন সুবহানাল্লাহ। এই মাফ কারা হবে? যারা আজকে এই রজনীতে চার বছর থেকে ইবাদত করবে তারাই হবে। এই সমস্ত কাজের নসিব হবে যারা আজকের এই রজনী ইবাদতে কাটিয়ে দেবে, তারা পাবে। একটু জিকির করি